ক্যাসুবনের সঙ্গে দেখা করতে আসার কথা জানিয়ে লেডিস্লাস বিদায় নিল। ডরোথিয়া বাড়ি ফিরল, হোটেলে ফিরল যেখানে তারা থাকে। তার এখন অনেক হালকা মনে হচ্ছে নিজেকে। তার অন্ধকার ঘরে যেন লেডিস্লাস এক টুকরো আলো নিয়ে এসেছে। ক্যাসুবন যখন ডিনারের আগে বাড়ি ফিরল তখন সে তার রাতের খাওয়া কমপ্লিট করে যখন সেখান থেকে উঠে চলে যাবে, কারণ সে যে তত্ত্বগুলো জোগাড় করেছে সেগুলো আবার তার পাকা খাতাতে লিখে ফেলতে হবে, ঠিক সেরকম একটা সময়ে ডরোথিয়া বলল যে সে আজকে চিত্রশালায় গিয়েছিল, তার সঙ্গে সেখানে লেডিস্লাসের দেখা হয়েছে। সে ক্যাসুবনের সঙ্গে দেখা করতে চায়। এটা শোনার পরে ক্যাসুবন যথারীতি গুম হয়ে থাকলেন কিছুক্ষণ। তারপরে তিনি বললেন চাইলে সে দেখা করতে পারে, কিন্তু তার দেখা করার কোনো ইচ্ছে নেই বা প্রয়োজনও নেই। তার যতটুকু কর্তব্য ছিল করার সে সেটা ল্যাডিস্লাসের প্রতি সে সেটা শেষ করে দিয়েছে। তার কর্তব্যটাকে সে পালন করেছে। তার পিতামহ যে ভুলটা করেছিল তার প্রায়শ্চিত্ত রূপে সে লেডিস্লাসকে সাহায্য করেনি, সে নিতান্ত তার ইচ্ছে থেকে লেডিস্লাসকে সাহায্য করেছে। আর সে কোনো রূপে দায়বদ্ধ নয় তাকে সাহায্য করবার জন্য। তাছাড়া ক্যাসুবন চেয়েছিলেন যে লেডিস্লাসকে একজন ব্যারিস্টার তৈরি করতে, আইন পড়িয়ে, কিন্তু লেডিস্লাসের সেদিকে ইচ্ছে নেই। সে একজন শিল্পী হতে চায়, মানে সে তার বংশের আর সবার মতো হতে চায়। ক্যাসুবনের এটা পছন্দ নয়। ক্যাসুবন মনে করে যে এটার মাধ্যমে সে আর্থিক অনাটনের মধ্যে পড়বে শিল্পী হওয়ার মাধ্যমে, এবং সে আর্থিকভাবে কোনোদিনই সচ্ছল হতে পারবে না। পরদিন লেডিস্লাস এলো ডিনারের আগে সন্ধ্যায়। আসার পরে লেডিস্লাস ক্যাসুবনের সঙ্গে সমগ্র ইউরোপ ঘোরার কথা বলতে যাবে, এমন সময় ক্যাসুবনের মুখের ভঙ্গি দেখে সে দু চার কথা বলেই থেমে গেল। কিন্তু লেডিস্লাস তো থামবার পাত্র না। সে ক্যাসুবনের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নিতে চাইছিলেন। সে ক্যাসুবনের একটা ফটো তোলার জন্য আবদার করে বসলেন। লেডিস্লাস জানালো যে ক্যাসুবনের ফটো তার এক বন্ধু, জার্মান বন্ধু, তার একটা চিত্রশালা আছে, এখানে স্টুডিও আছে, যেখানে সে একটা ছবি আঁকতে চাইছে, যেখানে অনেক আগে ধর্মাচার্যদের একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের সে একটা ছবি আঁকতে চায়। তার লেডিস্লাসের জার্মান বন্ধু একটা ছবি আঁকতে চায়, কিন্তু সেখানে অ্যাকুইনাসের যে ছবিটা ছিল, মূর্তিটা, সেটা তো আর আন্দাজে আঁকা সম্ভব নয়। তাই সে দেখেছে যে অ্যাকুইনাসের ছবিটা অনেকটা ক্যাসুবনের মতো। তাই সে ক্যাসুবনকে দেখে অ্যাকুইনাসের একটা ছবি আঁকতে চায়। তখন ক্যাসুবন প্রশ্ন করলেন যে তার জার্মান বন্ধু ক্যাসুবনকে কোথায় দেখেছে। তো লেডিস্লাস জানালো ক্যাসুবন যখন লাইব্রেরি থেকে বেরিয়ে আসছিলেন তখন সে আর তার বন্ধু ক্যাসুবনকে দেখেছে, কিন্তু ক্যাসুবন তখন অনেক ক্লান্ত বলে সে তার জার্মান বন্ধুকে ক্যাসুবনের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। এটা শুনে ক্যাসুবন মনে মনে খুশি হলেন এবং তার স্ত্রীর দিকে এমন চোখে তাকালেন যেন দেখে এমন বোঝাতে চাইছেন যে দেখো, তোমার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, তাকে দেখতেই অনেকটা অ্যাকুইনাসের মতো, ধর্মাচার্য রেক্টর অ্যাকুইনাসের মতো, ধর্মাচার্য অ্যাকুইনাসের মতো। যাই হোক, কিন্তু ক্যাসুবন এখন খুবই ব্যস্ত, তাই সে কোনোভাবেই এখন স্টুডিওতে যেতে পারবেন না। তার ওই লাইব্রেরির কাজ সম্পন্ন হলে তারপরেও সে এক সপ্তাহ থাকবেন রোমে।
তখন সেই স্টুডিওতে যাবেন তার ওই ছবিটা আঁকানোর জন্য, এবং এতটাই খুশি হলেন যে লেডিসলাসকে বললেন তাদের সঙ্গে ডিনারটা করে যাওয়ার জন্য। সেখান থেকে লেডিসলাস ডিনার শেষে বিদায় নিল। তারপরে লাইব্রেরির কাজ শেষ হলে ক্যাসুবন আর ডরোথিয়া স্টুডিওতে যেতেন, কিন্তু একদিনে কাজ সম্পন্ন হলো না, পুরোপুরি 1 সপ্তাহ লেগে গেল। কারণ ক্যাসুবনের ছবি আঁকতে সময় লাগলো 3 দিন, এবং ডরোথিয়ার একটা ছবি আঁকালেন, সেখানে সময় লাগলো 4 দিন। ক্যাসুবন যদি জানতেন যে ডরোথিয়ার ছবি আঁকাতে হবে, তাহলে হয়তো সে অ্যাকুইনাসের ছবি হলেও সেখানে আঁকতে যেতেন না, স্টুডিওতে যেতেন না বা সম্মতি দিতেন না। তারপরে রোম থেকে যখন ক্যাসুবন ও ডরোথিয়া ফিরে আসলেন, না এই ছবি আঁকানোর শেষে ও জার্মান বন্ধু লেডিসলাসের জার্মান বন্ধু জানিয়ে দিল যে ছবিটা সম্পন্ন হলে তিনি পাঠিয়ে দেবেন, ক্যাসুবনের আসল যে ছবিটা হবে সেটা থাকবে ওই স্টুডিওতে, আর একটা নকল একটা ছবি পাঠিয়ে দেবেন এবং ডরোথিয়ার আসল ছবিটাই পাঠিয়ে দেবেন। ক্যাসুবন ও ডরোথিয়া যখন ফিরে আসলেন, তখন সিলিয়া ও ব্রুক তারা জানালো যে ক্যাসুবনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। ডরোথিয়া জানালো স্বাস্থ্যের অবনতি ঘটারই কথা, এটাই স্বাভাবিক, কারণ তিনি দেশে থাকতে যা পরিশ্রম করতেন তার থেকে রোমে যে দ্বিগুণ পরিশ্রম করেছেন। বৃদ্ধ বয়সে ক্যাসুবনের আর অতটা পরিশ্রম সহ্য করার ক্ষমতা নেই, তাই তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। একথা তিনি ক্যাসুবনকে জানালেন। ডরোথিয়া একথা ক্যাসুবনকে জানানোর পরে ক্যাসুবন কিছুটা রাগেই বললেন তার স্বাস্থ্য নিয়ে কারো চিন্তা করবার দরকার নেই, তার স্বাস্থ্য নিয়ে যদি কেউ চিন্তা না করে তাহলে ভালো করবে। কিন্তু একদিন হঠাৎ ক্যাসুবন লাইব্রেরিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন ডক্টর লিডগেট তাকে দেখতে এসে জানালো যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। কাজে যদি তিনি না থাকেন তাহলে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হলে তিনি হয়তো মারাও যেতে পারেন। এমন অবস্থায় লেডিসলাসের একটা চিঠি আসলো, তিনি জানালেন ছবি পাঠানোর ব্যাপার নিয়ে। কিন্তু ক্যাসুবন চিঠিটা পেয়ে ডরোথিয়াকে বললেন যে চিঠির জবাবে লিখে দিতে যে ক্যাসুবন এখন অসুস্থ, তিনি এখন তার বাড়িতে কোনো লোকের সমাগম চান না, তাই তিনি ডরোথিয়া যেন লেডিসলাসকে জানিয়ে দেন যে তার এখন ছবি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু ডরোথিয়া এই নিষেধটা কিভাবে করবেন এটা ভেবে পাচ্ছিলেন না, তাই যখন তার কাকা ব্রুক ক্যাসুবনকে দেখতে আসলো, তখন ডরোথিয়া ব্রুককে বললেন এই সবের কথা। এটা শুনে ব্রুক বললেন যে তিনি গুছিয়ে একটা চিঠি লিখে দেবেন। কিন্তু এই ব্রুক ডরোথিয়াকে না জানিয়েই লেডিসলাসকে একটা চিঠি লিখলেন, এবং সেখানে তিনি লেডিসলাসকে ক্যাসুবনের বাড়িতে আসার জন্য নিষেধ করলেন না। তিনি লিখলেন যে লেডিসলাসকে আসতে, কিন্তু এসে ব্রুকের যে নিজের বাড়ি গেঞ্জ থাকার জন্য অনুরোধ করলেন। কারণ ক্যাসুবন অসুস্থ, তাই তিনি লেডিসলাসকে বললেন তার নিজের বাড়ি গেঞ্জ টিপটন গেঞ্জে এসে ওঠার জন্য। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, প্রথমে যে চিঠিতে ছবি নিয়ে আসার কথা লেডিসলাস জানিয়েছিলেন, সেখানে সে আরো জানায় যে সে যে 1 বছরের জন্য ভ্রমণ করতে চেয়েছিলেন তার সেই ভ্রমণের সবটাই কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে সবটাই সম্পন্ন হয়ে গেছে,
5 মাসের মধ্যে। তার বেশিরভাগ অর্থ এখনো মজুত আছে এবং সে বড় বড় চিত্রশালাগুলো সব দেখে নিয়েছেন। তাই সে এখন চায় যে লন্ডনে এসে একটা স্টুডিও খুলতে, নিজের একটা স্টুডিও খুলতে। এই বিষয়ে সে ক্যাসুবনের মতামত চায়, যেহেতু তার অভিভাবক বলতে একমাত্র ক্যাসুবন। ব্রুক যখন লেডিস্লাসকে চিঠি লিখেছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে তার বাড়িতে টিপটন গ্রেঞ্জে তিনি একাই থাকেন, কারণ সিলিয়ার বিয়ে হয়ে গেছে ফ্রেশিড গ্রামের জমিদার স্যার জেমস চেট্টামের সঙ্গে। জেমস চেট্টাম বিয়ে করতে চেয়েছিলেন ডরোথিয়াকে, কিন্তু তিনি দেখলেন যে সিলিয়াও ভালো মেয়ে, তাই তিনি সিলিয়াকে বিয়ে করলেন। এখন বাড়িতে ব্রুক একাই থাকেন, তাই লেডিস্লাস আসলে তার থাকার কোনো অসুবিধা হবে না। লেডিস্লাস আসলো এবং সে এসে ব্রুকের বাড়িতেই উঠলেন। তিনি এই সবের কোনো কিছুই ক্যাসুবন ও ডরোথিয়া জানেন না, কিন্তু যখন ছবিটা ডরোথিয়ার কাছে পৌঁছানো হলো তখন তিনি জানতে পারলেন সবকিছু এবং ক্যাসুবনকে দেখালেন। ক্যাসুবন দেখা মাত্রই জিজ্ঞাসা করলেন যে ছবিটা কিভাবে এসেছে বা কে নিয়ে এসেছে। কিন্তু ক্যাসুবন যখন শুনলেন যে ছবিটা লেডিস্লাস নিজেই নিয়ে এসেছে এবং সে ব্রুকের বাড়িতে থাকছে, তখন তার মনে কিছুটা ভ্রান্ত ধারণার জন্ম নিতে লাগলো। তিনি ভাবলেন যে ডরোথিয়াই সুকৌশলে লেডিস্লাসকে নিয়ে এসেছে তার কাকার বাড়িতে। তাই ক্যাসুবন কিছুটা মনে মনে ক্রুদ্ধ হলেন। লেডিস্লাস তার বাড়িতে আসার অনুমতি চাইলেন, কিন্তু ক্যাসুবন অনুমতি দিলেন না। তাই লেডিস্লাস এখন নিরুপায়, সে এখন ক্যাসুবনের সঙ্গে এবং ডরোথিয়ার সঙ্গে দেখা করতে পারছে না। কিন্তু ধীরে ধীরে লেডিস্লাস বুঝতে পারল যে এই অসুস্থতা একটা অজুহাত মাত্র, কারণ রবিবারের যে উপাসনায়, রবিবারের প্রার্থনায় ক্যাসুবন ঠিকই গির্জায় যাচ্ছেন এবং রেক্টরের আসন দখল করছেন, কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন না ঠিকই, কিন্তু তিনি গির্জাতে অংশগ্রহণ করছেন। তাই একদিন লেডিস্লাসও গির্জায় গেলেন এবং সেখানে যেয়ে তিনি দেখলেন যে ডরোথিয়াও বসে আছে রেক্টরের যথাযথ স্থানে এবং সেখানে ক্যাসুবনও বসে আছে। সবাই সবাইকে দেখে না দেখার ভান করলেন একরকমের। প্রার্থনা শেষে যখন সবাই বেরিয়ে আসছে তখন লেডিস্লাস আগে যেয়ে প্রবেশদ্বারের মুখে দাঁড়ালেন, যেখান থেকে সবাই বেরিয়ে যাবে সেই দরজার মুখে যেয়ে দাঁড়ালেন। সেখান থেকে যে যখন ক্যাসুবন বেরোচ্ছেন তখন লেডিস্লাস তাকে নমস্কার করল, কিন্তু ক্যাসুবনও তার জবাবে একটু মাথা ঝোঁকালেন এবং তখন তার মাথা ঝোঁকানোর ভঙ্গিটা এমন ছিল যে তাতে লেডিস্লাস একটা রাগ বা বিস্ময়ের একটা ভাব দেখতে পেলেন। মুহূর্তে লেডিস্লাস ভুলে গেল যে তার পিছনেই ডরোথিয়া আছে, তাকেও নমস্কার জানানোর কথা লেডিস্লাস ভুলে গেল। যখন তার মনে হলো তখন ডরোথিয়া অনেকটাই এগিয়ে গেছেন তার স্বামী ক্যাসুবনের পিছু পিছু। তারপর থেকে আর লেডিস্লাস গির্জায় যেতেন না। লেডিস্লাস সেখান থেকে ফিরে আসলেন ব্রুকের বাড়িতে। ব্রুকও আগে শিল্পী ছিলেন, তাই ব্রুকের শিল্পগুলো ব্রুক দেখালেন লেডিস্লাসকে। তারপরে ধীরে ধীরে ব্রুক আবিষ্কার করলেন যে লেডিস্লাস একজন সুলেখক ও রাজনৈতিক কর্মী। তাই ব্রুক তাকে কাজে লাগানোর চেষ্টা করলেন। ব্রুক তাকে এবারে এক কর্মসমুদ্রে ফেলে দিলেন।
ব্রুকের অনেকদিন থেকেই ইচ্ছা আছে পার্লামেন্টের সদস্য হওয়ার, কিন্তু তার জন্য দরকার একজন উপযুক্ত সঙ্গী। ব্রুক সেখানকার 3 প্রভাবশালী কাগজের মধ্যে থেকে সব থেকে প্রভাবশালী পায়োনিয়ার কাগজের মালিকানা কিনে নিলেন। এমনকি এটা এতটাই গোপনীয়তার সঙ্গে করলেন যে ব্রুকের বন্ধু রেক্টর ক্যাডওয়ালাডার ও কিউরেট ফেয়ারওয়েদারও জানতে পারল না বিষয়টা। ব্রুকের রাজনৈতিক চিন্তাভাবনা এমনই ছিল যে তার চিন্তাভাবনার সঙ্গে পায়োনিয়ার যে সম্পাদক ছিলেন তার চিন্তাভাবনার অনেক অমিল ছিল, যার কারণে তার সম্পাদক পদত্যাগের কথা জানালেন। তাই ব্রুকও তাকে কাজ থেকে অব্যাহতি দিতে চাইলেন। এমন সময় ব্রুক কাউকে একজনকে খুঁজছিলেন যে তার এই সম্পাদকের কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। যেহেতু হাতের কাছে লেডিস্লাস আছে এবং লেডিস্লাস তার যথেষ্ট উপযুক্ত, তাই সে লেডিস্লাসকে প্রস্তাব দেওয়ায় লেডিস্লাস প্রস্তাব গ্রহণ করলেন। যদিও এখনো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি, তবুও সব দল নিজেদের নির্বাচনের জায়গাটাকে মজবুত করতে ব্যস্ত। সেখানে ত্রিমুখী একটা লড়াই হবে। প্রধানমন্ত্রী পিলের একটা পক্ষ, পিলের বিরোধী একটা পক্ষ এবং নির্দল একটা পক্ষ লড়বেন পিলের বিরোধী পক্ষ হিসাবে। লেডিস্লাসের জনপ্রিয়তা সেখানে কম নয়, কারণ লেডিস্লাস খুবই কম সময়ের মধ্যে তার এই জনপ্রিয়তাকে অর্জন করে নিয়েছেন তার সুবক্তব্যের মাধ্যমে। ধীরে ধীরে সবাই এটাও জানতে পারল যে লেডিস্লাস ক্যাসুবনের দুঃসম্পর্কের আত্মীয়। এমনকি অনেকে ক্যাসুবনকেও জিজ্ঞাসা করে বসলেন লেডিস্লাসের সম্পর্কে। কিন্তু ক্যাসুবনের তো মনে এবং সংসারে দুটোতেই আগুন লেগেছে, এমনটা ক্যাসুবনের নিজের মনে হলো। কারণ সে এখন মনে মনে ভাবছে যে ডরোথিয়াই সবকিছু করেছে, কিন্তু ডরোথিয়া এমনটা করতে পারে, ডরোথিয়া হয়তো লেডিস্লাসকে ডেকে আনতে চেয়েছে, কিন্তু ব্রুক তো একজন পরিণত বয়স্ক মানুষ, তার এমনটা করা উচিত হয়নি। তাই ক্যাসুবন লেডিস্লাসকে গোপনে একটা চিঠি লিখলেন যে লেডিস্লাস যদি চায় ক্যাসুবন তার উপরে না ক্রুদ্ধ হোক, তাহলে সে ব্রুকের কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাক। কিন্তু তার জবাবে লেডিস্লাস অসম্মতি জানালো। সে জানালো যে সে যে কাজটা পেয়েছে সেটা তার স্বাধীন যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, কিন্তু সে এতদিন বেকার ছিল, তাই সে এই কাজটা করতে চায়। এবং সে এটাও জানালো ক্যাসুবন যেন তার স্বাধীন মতামতের উপরে কোনো হস্তক্ষেপ না করে। ক্যাসুবন তখন নিরুপায় হয়ে পড়ল। সে ভাবল ডরোথিয়া এইসব কিছুর মূল। সেই ব্রুকের কাজে লেডিস্লাসকে যুক্ত করে, ব্রুকের কাজের সঙ্গে লেডিস্লাসকে যুক্ত করে লেডিস্লাসকে সেখানে স্থায়ী করতে চাইছেন। তাই তখন সে নিজে নিরুপায় হয়ে তার উইলটাকে বার করলেন এবং তার এই উইলটার শেষে আরো 2 কথা যুক্ত করে দিলেন। এবং কিছুদিন পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যাসুবন মারা গেলেন।